বুনোর বাবা এবার চিল্লাবে। বুনোর বাবা পয়সা লাগাতে গিয়ে এক এক করে বুনো কামড়ে কামড়ে আমার সব কটা নখ উঠিয়ে দিল। নখগুলো লাগাবো, যদি যদি কোনো ফাঁকে একটু মন্দির দর্শন করতে যেতে পারি কালকে। বাড়িতে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে আর কি জানি কি হয়, এটা হচ্ছে জন্মের হিংসুটে। আমার কোথাও ঘুরতে যাওয়ার, আমার শুনছে আমার কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হলে কিছু হলেই ও অসুস্থ হয়ে পড়ে, কি জানি কেন, জানি না কেন। তো যাই হোক, আজকে আবার খাওয়া দাওয়া ছেড়ে বসে আছে, তো শিবমকে 50 টাকা লাগিয়ে দিই। শিবম এখন রোজ পয়সা নিচ্ছে, কাজটা কদিনের জন্য ছেড়ে দিয়েছে। তো বাড়িতে তো খাচ্ছে যাচ্ছে, কিন্তু টিফিনের টাকা তো লাগে রোজ দিয়ে। যবে থেকে ওই একটা কি খুলেছে বললাম না, ওই কি খুলেছে, স্ক্যানার খুলেছে, না স্ক্যানার না কি যেন খুলেছে, আরে যাতে পয়সা নেওয়া যায়। আমি তো এসব বুঝি না, আমার তো ভিখারি, আমি জাত ভিখারি, আমার নিজের তো এসব কিছু নাই, ওর জন্য আমি ভালো করে বুঝিও না, আর বুঝলেও মনে রাখতে পারি না। পয়সা নেয় না, পয়সা ওই খুলেছে, ওই যে ছবি দিয়ে পয়সা দেয় না, স্ক্যানার, ওই স্ক্যানার খুলেছে, যেটা আমার কাছেও নাই। তো ওইখানে আমার তো নাই, বুনোর বাবা পয়সা লাগে, আমি বুনোর বাবাকে পয়সা দিই, কখনো কখনো বুনোর বাবা 20 টাকা 25 টাকা দিয়ে দেয়। তো এখন দেবো। তো উনি টিফিন খাবেন, তারপরে পয়লা বৈশাখের পর থেকে বলছে কাজে জয়েন করবে। অনেক ভালো ভালো কাজ পায়, কাজই যায় না ইচ্ছা করে, খালি আড্ডা আড্ডা আড্ডা, যেটুকুনি টাইম পড়বে পড়বে, বাকি সারাদিন আড্ডা। যাই হোক, বাবা परेशान हो गई मैं।